সুমির মতো সুমিকে সুমি আজকে সুমি আমাকে সুমি সন্না সুমির খুব সুমি দু সুমির জন্য সুমির करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। সালা এবারের ভোটে মনে হয় পলিটিশিয়ানরাও অত মাথা খায়নি সুমির মা যতটা খাচ্ছে। সুমির মায়ের ভিডিও দেখে তোমরা এটাই বুঝতে পারবে না এটা কি ব্লগ নাকি পাঁচালি। সুমির মতো সুমিকে সুমি আজকে সুমি আমাকে শেষ পর্যন্ত সুমি আগুনের উপর দিয়েই হাঁটলো। আরে কাকিমা তোমার মেয়ে পিন্টুর বুকের উপর দিয়ে হেঁটে চলে গেল আর আগুন তো সামান্য ব্যাপার। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে মেয়ে পেয়েছে ফেম, মা আবার চুল ঘুরিয়ে কামাতে এসেছে নেম। গরমকালে এসি ফ্রিজ, বর্ষাকালে ছাতা। আজকের ভিডিওতে আমরা খুলবো সুমির মায়ের খাতা। এর নাম পোলাপাইন, তো এই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সুমির মা ওরফে হেলিকপ্টার কাকিমাকে নিয়ে। শিয়ালদার 24/7 ফ্যানগুলোও মনে হয় অত স্পিডে ঘোরে না, আমাদের কাকিমা চুলগুলো নিয়ে যতটা স্পিডে ঘুরছে। আরে কাকিমা আস্তে আস্তে, এবার উড়ে যাবে তো। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেল। সে না হয় বুঝলাম যে তোমাদের বিয়ে 24 বছর হয়ে গেছে, কিন্তু কাকা এরকম করছে কেন? বলছি কাকা পাত দিয়ে গিয়ে হেগে ফেলেছো নাকি, যেমন এক্সপ্রেশন দিচ্ছ? আর এই স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে চলে আসলো। শালা এতদিন মেয়ে গেট রেডি করতো, তারপর মা করলো, এখন বাবাকেও দলে টেনে নিয়েছে। মেয়ে দিকে করতো গেট রেডি, বেঁকিয়ে তার পিছন। মাও কিছু কম যায় না, হেলিকপ্টার চালায় ভীষণ। বাপের গেট রেডি দেখে মনে হয় এ তো পুরো চোষণ। ডিম সুমি একদমই খেতে চায় না। হ্যাঁ, ডিম সুমি একদমই খেতে চায় না, এদিকে গোটা থালা গিলে সাবার করে দিচ্ছে। মানে মেয়ের পাঁচালি পড়তে পড়তে মা এতটাই অন্ধ হয়ে গেছে যে চোখের সামনে বসে ডিম কুসুম একবারে গিলে নিচ্ছে, সেটাও চোখে পড়ছে না। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। ডিম সুমি একদমই খেতে চায় না। তাই নাকি কাকিমা? তাহলে এটা কি? আজকে সুমিকে দেখে আমি পুরো অবাক। হ্যাঁ কাকিমা, আমরাও অবাক। তোমার মেয়ে নাকি এদিকে ডিম খায় না, এদিকে তো দেখছি গোটা পোল্ট্রি নির্বংশ করে দিচ্ছে। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। পয়লা বৈশাখ বাজারে এত ভিড় ছিল যে জামা কাপড় ঠিক মতো দেখতেই পাচ্ছিলাম না। কোথায় ভিড় ছিল কাকিমা? আমি তো তোমাকে আর দোকানদারকে ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। বাজারে এত ভিড় ছিল। বলছি কাকিমা, পাঁচালি তো তুমি মুখ দিয়ে পড়ো, নেবা চোখে কি করে হয়? যাই হোক, সুমির বাবার সব থেকে প্রিয় রং হচ্ছে লাল। তাই নাকি? কিন্তু কাকিমা কাকুর প্রিয় রং তো লাল নয়, সাদা হওয়ার কথা। কেন? আরে মেয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগার বলে কথা। সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। মরে গেলে 2000 টাকা পাবেন। এই লাল নাইটি গুলো পরে সুমির বাবার সামনে দিয়েই আমার ঘুরতে হবে। তা বলছি কাকিমা, শুধু সামনে দিয়েই ঘুরবে, পিছন দিয়ে ঘুরবে না? নাইটি গুলো আমি লাল রঙের নিয়ে কারণ এই লাল নাইটি গুলো পরে সুমির বাবার সামনে দিয়েই আমার ঘুরতে হবে। আরে কাকিমা, তুমি লাল নাইটি পরবে না কালো, সেটা পার্সোনাল রাখাটাই ভালো। কেন তোমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলো? জানি না। সালা মেল লজ্জা শরম থাকবে কি করে? মাই তো দেখছি আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। মাথায় হাত দে। যাই হোক, সুমির বাবার সব থেকে প্রিয় রং হচ্ছে লাল। জামাই চালায় টোটো, শ্বশুর চালায় ভ্যান। লাল যখন তার ফেভারিট কালার, তাকে একটা আন্ডার প্যান্ট কিনে দেন। আরে কমেন্টেড বাই শতরূপা, আমি বলিনি। পয়লা বৈশাখে আমি সবার জন্যই জামা কাপড় কিনেছি, যেমন আমার শ্বশুর শাশুড়ি দেওর যা। না কাকিমা, সবার জন্য কোথায় হলো, এখনো তো দুজন বাকি আছে। ভুলে গেলি? আরে পিন্টু বান্টু। কি যে ভিডিও বানাবো বুঝতেই পারছিলাম না। দেখো কাণ্ড, কি ভিডিও বানাবে বুঝতে পারিনি, তাই একটু চুল ধরে ঘুরে নিল। মানে এতদিন মেয়ে সবার মাথা খাচ্ছিল, সেটাই যথেষ্ট ছিল না, মাকে আবার আসতে হলো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। হৃদয়কে তো তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, হৃদয়কে তো আমরা সবাই দেখেছি, কিছু মানুষ ফোনে, কিছু মানুষ মাঠে। ভেড়া তো। কেন হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসলো সেটাই আজকে তোমাদের বলবো। আরে ওই যে তোমাদের গৃহপ্রবেশের সময় হৃদয়কে তোমরা বিনা পয়সায় খাটিয়ে টাকা দাওনি তো? তাই ওর মা বাবা বকেয়া টাকাটা নিতে এসেছে কি, তাই তো? তুমি হৃদয়েরা দুজনকে খুব ভালোই বাসে। কি বললে কাকিমা, আর একবার বলো। তুমি হৃদয়েরা দুজনকে খুব ভালোই বাসে। তোমার মেয়ে আবার ভালোবাসে? হাসালে মোরে কাকিমা।
কেন? প্রথমে বান্টু, তারপর পিন্টু, এখন আবার মন্টু। বলছি কাকিমা, মানুষ এতগুলো বছরে জামা কাপড় চেঞ্জ করে না, তোমার মেয়ে যতগুলো ছেলে চেঞ্জ করেছে। সুমি এমনটা কেন আমি নিজেও জানি না। তুমি হৃদয়েরা দুজনকে খুব ভালোই বাসে। কেন কাকিমা, কিছু মাস আগে যখন তুমি পিন্টুকে বাড়িতে ডেকে পাত পেরে খাওয়াতে, তখন তো তোমার মেয়ে পিন্টুকেও ভালোবাসতো। আর এই যে মা রান্না করেছে এখন ডাল, ডিমের ঝোল আর উচ্ছে ভাজা। কোনটা দিয়ে খাওয়া? তুমি হৃদয়েরা দুজনকে খুব ভালোই বাসে। ভালোবাসে? কাকিমা, কবিতাটা শুনিয়ে দাও তো। ভালোবাসা বাড়ার বল, মনে খালি। এটা তোমরা ভালো করেই জানো, মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয়। ও আচ্ছা, তোমার চিন্তা হয় তাহলে। তা বলছি, কিছু মাস আগে যখন তোমার সুমি পিন্টুর সাথে গিয়ে সমুদ্রের পাড়ে রাত কাটাতো, তখন তোমার চিন্তা কোথায় ছিল? কি হলো, কথা বলো। কিছু মাস আগে যখন তোমার সুমি হৃদয়ের সাথে গিয়ে বকখালিতে রাত কাটালো, তখন তোমার চিন্তা কোথায় ছিল? কি হলো, কথা বলো। কিছু মাস আগে যখন তোমার সুমি অমিতের কোলে মাথা দিয়ে শুয়েছিল, তখন তোমার চিন্তা কোথায় ছিল? কি হলো, কথা বলো। থাক, কাকিমাকে আর চাপ দিস না, কোথায় আবার হেলিকপ্টার চালু করে দেবে। মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয়, আর আমার চিন্তা একটু অন্যরকমই ছিল। কিরকম চিন্তা কাকিমা? ওই রকম চিন্তা। মেয়ে দিকে বিয়ের আগে বয়ফ্রেন্ডদের সাথে রাত কাটায়, মায়ের দিকে খুব চিন্তা, যদি মেয়ের ওজন বেড়ে যায়। ছোট্ট সুমি আমার কত বড় হয়ে গেছে। হ্যাঁ কাকিমা, তোমার সুমি সত্যি কত বড় হয়ে গেছে। যেই সুমি একসময় খেলনা নিয়ে খেলতো, সেই সুমি এখন ছেলেদের জীবন নিয়ে খেলছে। আমি এখন পুতুল খেলি নাকি? তাই তো, তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো। সত্যি কথা বলতে কি জানো, ওর বিয়ের কথাটা ভেবেই আমার খুব খারাপ লেগে গেল। সত্যি কাকিমা, আমারও সুমির বিয়ের কথা ভেবে হৃদয়ের জন্য খুব খারাপ লাগছে। কি হবে ছেলেটার? বিয়ের আগেও তোমার মেয়ের ভেড়াগিরি করে খেতে হচ্ছে, বিয়ের পরেও ভেড়াগিরি করেই খেতে হবে। এদিকে সুমিকে দেখো, ও লজ্জা ভয় দুটোই পাচ্ছিল। তোমার মেয়ের আবার লজ্জা? এটা কি মানা যায়? ও লজ্জা ভয় দুটোই পাচ্ছিল। আরে কাকিমা, ছাপড়িদের লজ্জা ঘিন্না ভয় তিনটেই থাকে না। এই তো লেটেস্ট নিউজ। এবার বলো তো, হৃদয় আর সুমিকে তোমাদের কাছে কেমন লাগলো? আমাদের কাছে কেমন লাগলো শোনো তাহলে। সুমি হলো বাঁশ বাগানের আছলা একটি বাস, জামাইটা তো আস্ত ভেড়া, খাই শুধু ঘাস। রং খেলার দিন দুপুরে গ্রহ লেগেছিল। কি লেগেছিল? গ্রহ লেগেছিল। আরে কাকিমা, ওটাকে গ্রহ না, গ্রহণ বলে। মানে হৃদয়ের সাথে থেকে থেকে কাকিমাও দেখছি হৃদয়ের মতো হয়ে যাচ্ছে। রং খেলার দিন দুপুরে গ্রহ লেগেছিল। এখন গ্রহণকে গ্রহ বলছে, কদিন পর শুনবো চাঁদকে পাত বলে দিয়েছে। সোনু 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 সোনু, এটা কি মাখা বলো তো? আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। এই সবাই মন দিয়ে শোনো, এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সুমির রচনা। আজকে ছিল সোমবার, এদিকে সুমি বাড়িতেই ছিল না। যখনই তোমার ভিডিও দেখি, তখনই শুনি তোমার মেয়ে বাড়িতে নেই। তা সুমি যায় কোথায়? প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, সেটা তোমরা সবাই জানো। আর হ্যাঁ, সে তো আমরা সবাই জানি যে তোমার সুমি ঠিক কোন প্রমোশন করতে বাইরে যায়। এখন চলে এসেছে আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। এই যে কাকিমা, দেখলে তো তোমার মেয়ে ঠিক কোন প্রমোশন করতে মাঝে মাঝেই বাইরে যায়। হৃদয়ের মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। ইচ্ছা না থাকারই কথা। মেয়ে যদি আবার অন্য ডালে বাসা বাঁধে, তখন তো কাকিমারা আবার পড়ে যাবে ফাঁদে। শালা যে মেয়ে কদিন আগে টিনের ঘরে বালতি ধরতো, তার ঘরে একটু বৃষ্টির জল এসেছে বলে এতটা নাটক। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধব XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুরু যদি ফর্মে থাকে, সে আনার পেছনে পাটে জিও গুরু সবাই